একদিকে গতকাল বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হলো, যখন ভারতের তরফ থেকে দুদেশের মধ্যে সুসম্পর্ক যাতে বজায় থাকে তার চেষ্টা করা হচ্ছে, সেই দিকে লাগাতার আস্ফালন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ, মিথ্যে আস্ফালন। আর যে ভারতের সাহায্যে জন্ম হলো এই রাষ্ট্রের, সেই ভারতকেই চোখ রাঙাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের মৌলবাদীদের ভারতের বিরুদ্ধে উন্মত্ত যুদ্ধ জেগে ইউনূস জমানায় বাংলাদেশের মৌলবাদীদের তীব্র ভারত বিদ্বেষ। কেউ বলছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে, আবার কেউ দাবি করছে বাংলা, বিহার, উড়িষ্যা দাবি করবে। কোন উন্মত্ত মৌলবাদীর আবার স্বপ্ন গোটা উত্তর পূর্ব ভারত দখল। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ। নতুন স্বপ্ন, 7 সিস্টার্স দখল, একেবারে মানচিত্র বদল করে দেওয়ার হুমকি দিচ্ছে। আর সেই বাংলাদেশের বন্ধু এখন পাকিস্তান, ভারত এখন শত্রু। বাংলাদেশে যেভাবে মৌলবাদীরা দাপট দেখাচ্ছে, পাশে দাঁড়িয়ে ভারতকে পাকিস্তান হুঁশিয়ারি দিচ্ছে। বাংলাদেশের ভাইদের বলছে, পাকিস্তানে পরমাণু বোমাও তোমাদের, কেউ চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব, হাত তুললে হাত ভেঙে দেব। বাংলাদেশের পাশে দাঁড়িয়ে ভারতকে এভাবেই হুমকি पाक कट्टरपंथी नेता। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाअल्लाह, अल्लाह के फजलो करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश। ফের উস্কানিমূলক মন্তব্য, ফের বাতুলতা বিএনপি নেতা রিজভীর। এর আগে তিনি অনেক স্বপ্ন দেখেছিলেন, বাংলা, বিহার, উড়িষ্যা দখল করবেন, ভারতীয় শাড়ি পরিয়েছিলেন। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন। তিনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ললিপপ খেলে আমরা কি আমলকি খাবো? শোনাবো। আমি বলেছিলাম যে আপনারা যদি দাবি করে তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা, সেটাও আমরা দাবি করি। এবং এইটাতে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত নাকি গোস্বা হয়েছে, কষ্ট পেয়েছে। যদি আসে বাংলাদেশ থেকে উড়িষ্যা, বিহার এগুলো দখল করতে, আমরা কি ললিপপ খাবো? তো আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন আমরা কি আমলকি মুখে টুসবো? আপনি মমতা ব্যানার্জি, আপনাকে আমরা জানতাম ধর্মনিরপেক্ষ মানুষ, অসাম্প্রদায়িক মানুষ, অসাম্প্রদায়িক মানুষ মানবতাবাদী হয়, এইটা আপনারা জানতাম। কিন্তু আপনাদের অত্যন্ত গভীরে যে কট্টর হিন্দুত্ববাদী লুকিয়ে থাকে সেটা দেখলাম যখন আপনি বললেন যে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো দরকার। কি কারণে আপনি শান্তিরক্ষী বাহিনী পাঠান? আপনি অন্য দেশে কিভাবে এটা আপনি এই কথা বলতে পারেন? আপনি আন্তর্জাতিক আইন কানুন জানেন না, আপনি অর্বাচীনের মতো এই কথা বললেন। লাগাতার ভারত বিদ্বেষ, লাগাতার ভারতকে নিশানা করছেন এই বিএনপি নেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভারতের প্রতি হুমকি দিচ্ছে বাংলাদেশ, পরপর সে প্রসঙ্গে বিধানসভায় বলেছিলেন, আপনারা দখল করবেন আর আমরা ললিপপ খাবো। এটা ভাবার কারণ নেই যে আমরা মুখে আঙুল দিয়ে বসে থাকবো। অনেক সম্প্রদায়ের অনেকে বলেছিলেন যে আমরা মিছিল করতে চাই, প্রতিবাদ করি। আমি বলেছিলাম না, মিছিল করলে অনেকে তো আছে জানেন এই সময় সুযোগ নেয় রাজনীতি, আবার একটা দাঙ্গা লাগিয়ে দেবে। আমি দাঙ্গা তো চাই না, আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। আমি যতদূর জানি কালকে ফরেন সেক্রেটারি যাবেন বাংলাদেশে, আজকেই যাচ্ছেন, কালকে ওদের মিটিং আছে। সুতরাং লেট দেম ডিসাইড। এই ব্যাপারে আমি পরিষ্কার বলি, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ব্যাপারে উই নেভার ইন্টারফেয়ার। আমাদের দলের পলিসি হচ্ছে, এবং আমাদের সরকারেরও, আমরা সবসময় এই ব্যাপারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে গাইডলাইন্স দেয়, এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে গাইডলাইন্স দেয়, এটা কিন্তু আমরা মেনে চলি। যারা কেউ কেউ বলছে
বিহার দখল করব, উড়িষ্যা দখল করব। আমি বলি ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো? এটা ভাববার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট সচেতন নাগরিক এবং আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিই। যিনি গেছেন ক্যাবিনেট সেক্রেটারি, আমরা আশা করি তার দৌত্য সফল হোক, শান্তি ফিরে আসুক। বাংলাদেশের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সম্পর্ক নেই। ওরা কে কি রাজনীতি করবে সে নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, কিন্তু আমাদের দেশে যে ধর্ম নিরপেক্ষতা, যে গণতন্ত্র, যে সংবিধান, আমরা যেন সেটাকে মেনে চলি। আমরা যেন অন্য কোনো উস্কানিতে আমরা যেন কোনো উস্কানি না দিই,